বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাস হয়ে উঠেছিল সহিংসতার এক দুঃস্বপ্ন। রাজনৈতিক অস্থিরতা এবং আন্দোলনে ছাত্রছাত্রীদের উপর হত্যাকাণ্ডের ঘটনায় গোটা দেশ স্তব্ধ হয়ে যায়। এই সময়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ড নিয়ে তদন্ত শুরু হলে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এই মামলায় অভিযুক্ত হন। কিন্তু আপনারা কি জানেন, গ্রেফতার হওয়ার পর বর্তমানে কত কষ্টে আছে এই নেতারা? তাদের বন্দী অবস্থায় কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে দেখলে চমকে যাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দেশবাসী, বাংলাদেশের রাজনীতিতে ২০২৪ সালের জুলাই আগস্ট সময়কালে সংঘটিত ঘটনাগুলো ছিল অত্যন্ত নৃশংস। ছাত্র আন্দোলনের জেরে দেশ জুড়ে সংঘর্ষের ফলে প্রাণহানির ঘটনা ঘটে। আওয়ামী লীগের পক্ষ থেকে দমন পীড়ন চালানো হয় এবং ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে মেরে ফেলা, গুম সহ নানা নির্যাতন চালিয়েছে। আর এসবের অপরাধে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে, যারা দেশ ছেড়ে পালাতে গিয়ে ব্যর্থ হয়। এবার জেনে নেওয়া যাক এই শীর্ষ নেতারা বর্তমানে কেমন আছে। জুনাইদ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে পরিচিত পলক তরুণদের মধ্যে জনপ্রিয় ছিলেন। তবে দেশ ত্যাগ করে পালানোর সময় গ্রেফতার হয়ে যান তিনি। কারাগারে তিনি বই পড়ার সুযোগ পেলেও ইন্টারনেট সুবিধা নেই। তাকে দিনের দীর্ঘ সময় একটি ছোট্ট কক্ষে বন্দী রাখা হয়। শাস্তি হিসেবে তাকে প্রতিদিন কঠোর পরিশ্রমী কাজ করতে বাধ্য করা হয়। সালমান এফ রহমান প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত সালমান এফ রহমানও দেশ থেকে পালানোর সময় গ্রেফতার হন। তিনি উচ্চমানের জীবনযাত্রায় অভ্যস্ত থাকায় কারাগারের পরিবেশে মানিয়ে নিতে পারছেন না। তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে এবং কারাগারে বিশেষ চিকিৎসার জন্য আলাদা আবেদন করতে হয়েছে। তাকে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হয়েছে এবং বিশেষ কোনো সুবিধা দেওয়া হচ্ছে না। তার খাবারের মান অত্যন্ত নিম্নমানের রাখা হয়েছে, যাতে তার দুর্বলতা বেড়ে যায়। মাঝে মাঝে তাকে একটানা কয়েক ঘন্টা অন্ধকার সেলে রাখা হয়, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। ব্যারিস্টার সুমন সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় এই নেতাও মামলায় অভিযুক্ত হয়ে গ্রেফতার হয়ে যায়। তিনি বারবার নির্দোষ দাবি করলেও আদালত তার জামিন নাকচ করেছে। বন্দী অবস্থায় তাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে শাস্তি হিসেবে তাকে প্রতিদিন কঠোর পরিশ্রম করানো হচ্ছে এবং শারীরিক কষ্ট ভোগ করতে বাধ্য করা হচ্ছে। তাকে অন্য কয়েদিদের থেকেও বেশি শাস্তি দেয়া হয়। তাকে প্রায় বিনিদ্র রাত কাটাতে বাধ্য করা হয় এবং বিশ্রামের সুযোগ দেয়া হয় না। আনিসুল হক আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আনিসুল হকের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ ওঠে। দেশ থেকে পালাতে গিয়ে আটক হয়ে যায়। কারাগারে তাকে সাধারণ কয়েদিদের মতো রাখা হয়েছে, যা তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক। আইনজীবী হয়েও নিজের জামিনের জন্য লড়াই করতে পারছেন না। শাস্তি হিসেবে তাকে প্রতিদিন ৮ ঘন্টা পরিশ্রম করানো হচ্ছে। তার ওপর অতিরিক্ত নজরদারি রাখা হচ্ছে, যা তাকে মানসিক চাপে রাখছে। তাকে জোরপূর্বক কঠিন শারীরিক পরিশ্রম করানো হচ্ছে, যা তার বয়সজনিত সমস্যাকে বাড়িয়ে তুলছে। দীপু মনি শিক্ষামন্ত্রী দীপু মনির বিরুদ্ধেও দমন পীড়নের অভিযোগ ওঠে এবং তিনি পলাতক অবস্থায় এক বাসা থেকে গ্রেফতার হন। ইতিমধ্যেই কারাগারে তার স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। কারাগারে তাকে শাস্তি হিসেবে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য একা একটি ছোট্ট কক্ষে রাখা হয়। তার খাবারের মান অত্যন্ত নিম্নমানের, যা তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটিয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা কি চান এই নেতারা কঠিন শাস্তি পাক? কমেন্টে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।